নিতুজ হেসেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। চিকেনের নানান রকম রেসিপি তো আপনারা বানিয়েও থাকেন, খেয়েও থাকেন। তো আমি চিকেনের একদম ভিন্ন রকমের একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি গ্যাসের উপরে একটি প্রেসার কুকার বসিয়ে দিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হওয়ার পরে তার মধ্যে আমি 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এই 250 কি 300 গ্রাম পরিমাণ হবে। আসলে বাড়িতে চিকেন আসার পরে কিছুটা রান্না করে অল্প একটু পরিমাণে আমি কাঁচা মাংস সরিয়ে রেখেছিলাম। সেই মাংসটুকু দিয়েই ভাবলাম আজকে একটু ভিন্ন স্বাদের, ভিন্ন রকমের একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রেসারে আমি 2টো হুইসেল দিয়ে নিলাম। চিকেনটা রান্না করতে আমার যে উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি, এই যেমন ধরুন একটা ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকেও কিউব করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 2টো লবঙ্গ, হাফ ইঞ্চি পরিমাণ একটা দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ, আর নিয়েছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আমি 2 টুকরো করে ভেঙে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অল্প একটু পরিমাণ জল দিয়ে গুলে নিলাম। প্রেসার কুকার থেকে মাংসের টুকরোগুলোকে আমি নামিয়ে নিয়ে অল্প একটু ঠান্ডা হলে তারপরে একটি চামচের সাহায্যে হাড়ের থেকে মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নেব। গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে দিলাম। তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে, তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর হাফ চামচ পরিমাণ জিরে। জিরেটা দিয়ে ভালো গন্ধ বেরোনো পর্যন্ত একটু সময় অপেক্ষা করে তারপরে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার যে জলে গুলে রাখা গুঁড়ো মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটাকে আমি এই অবস্থায় এবারে এই মশলার মধ্যেই ঢেলে দিয়ে আর একটু সময় কষবো। এক চামচ পরিমাণ নুন দিয়ে মশলাটা আমি তেল না ছাড়া পর্যন্ত আরও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি।
মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে সেই আলুটাকেই মশলার মধ্যে ছেড়ে দেবো। আমি আলুটাকে আগে থেকে ভেজে নেব না, কারণ এই কাঁচা আলুটাকেই আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ছেঁড়া মাংসের টুকরোগুলোকে এবারে আমি দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে আমি মাংসটাকে হতে দেব। টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর এরই সঙ্গে একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছিলাম। এবারে আমি মাংস সিদ্ধ করার যে জলটা রয়েছে সেই জলটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তাতে আমার মাংস পুরো রেডি হয়ে যাবে। দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও ততটাই ভালো হয়েছিল। আমি নিতু। আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।